আর এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে, কারণ দক্ষিণবঙ্গে কাঠফাটা রোদের সঙ্গে প্রতিদিন আরো গরম বাড়ছে, অস্বস্তি বাড়ছে। তবে দক্ষিণবঙ্গে এবার বৃষ্টির কোনো বার্তা তো নেই, উল্টে তাপপ্রবাহের সতর্কতা। সপ্তাহ শেষে আরো বাড়বে গরম আর অস্বস্তি। পশ্চিমের 4 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। গরমে নাজেহাল অবস্থা কলকাতাতেও। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে এই যে অবস্থা, এই যে অস্বস্তি, গরম, তাপপ্রবাহ হবে পশ্চিমের জেলায়, এখান থেকে স্বস্তির কোনো কি বার্তা দিতে পারছে আবহাওয়া দফতর? স্বস্তির বার্তা এ সপ্তাহে তো নেই, আগামী সপ্তাহের মাঝের দিকে এই স্বস্তির বার্তা আসতে পারে। কিন্তু তার আগে কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে যে আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল, তার সঙ্গে পশ্চিমের গরম হাওয়া আসছে। আর তাতেই পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম, এই 4 জেলায় আজ থেকে মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। কোনো কোনো অংশে তাপপ্রবাহ হতে পারে, এমন সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সব জেলাতেই গরম বাড়বে, অস্বস্তিও থাকবে। আরো 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজ শনিবার এবং রবিবার, এই দুদিনে এই তাপমাত্রা বাড়বে। মঙ্গলবার পর্যন্ত এইরকমই আবহাওয়া থাকবে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন এবং বৃহস্পতিবার রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা আছে, কারণ উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গেও বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ বৃহস্পতির আগে কোনো স্বস্তির বার্তা দিতে পারছে না আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। একেবারে বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করতেই হবে, তার আগে স্বস্তির কোনো রকম ভাবে দক্ষিণবঙ্গের জন্য কোনো বার্তা নেই। কি বলছে আবহাওয়া দপ্তর, শোনাবো একবার। I don't find any indication in the flow pattern for conducive for monsoon onset over our Dokhin Bongo before its normal onset date. Normal onset date মোটামুটি 10-12 তারিখের পর হয়তো কিছু হলেও হতে পারে, বাট এই মুহূর্তে কিছু নেই। আর এবার চলে যাব পশ্চিমের জেলাগুলোয়। পশ্চিমের জেলাগুলোয় তাপপ্রবাহের সতর্কতা। সকাল থেকেই বাঁকুড়ায় চড়া রোদ, একেবারে নাজেহাল বাঁকুড়াবাসী। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম যেগুলো পশ্চিমের জেলা, সেগুলো রীতিমতো গরমে পুড়ছে, জ্বলছে। আমাদের সঙ্গে বাঁকুড়া থেকে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, সেখানে তো 40 ছুঁই তাপমাত্রা, কিভাবে সেই গরম মোকাবিলা করছেন বাঁকুড়াবাসী? একেবারে অনিন্দিরা, তুমি যখন বলছিলে যে 40-এর পাশাপাশি তাপমাত্রা রয়েছে, 40-এর কাছাকাছি তাপমাত্রা থাকলেও বাঁকুড়ার মানুষজন মে মাসেই তুমি দেখেছো যে 46-এর প্রায় কাছাকাছি চলে গেছিল তাপমাত্রা। সেই তাপমাত্রাও কিন্তু যখন মানুষ বেরিয়েছে, রাস্তাঘাটে বেরিয়েছে, তখন দেখা গেছে যে প্রচন্ড তাপমাত্রার ফলে কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু এখন যে অবস্থা সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এত বেশি থাকার পরেই ঘামাক্ত পরিবেশ হচ্ছে। মানুষজনের যে শরীরের প্রচন্ড পরিমাণে জল সেই বেরিয়ে যাচ্ছে এবং মানুষজন রাস্তাঘাটে বেরোলেই যেমন ঘেমে নিয়ে একদম একটা অবস্থা হচ্ছে। মানুষের চড়া রোদ সকাল থেকে রয়েছে এবং এর পাশাপাশি এই যে ঘর্মাক্ত পরিবেশ, এই দুটোর ফলে কিন্তু নাজেহাল হতে হচ্ছে মানুষজনকে। যখনই রাস্তায় বেরোচ্ছেন তখন প্রচুর পরিমাণে জল খাচ্ছেন, এর পাশাপাশি ফলের দোকান সহ বিভিন্ন যে পানীয় পাওয়া যায় সেই সব দোকানে কিন্তু ভিড় জমাচ্ছেন এবং মানুষজন চাইছেন একটা অন্তত বৃষ্টি হোক। এর ফলে সেই বৃষ্টির আশা প্রত্যেকে করছেন, বৃষ্টি হোক এমনটাই চাইছেন বাঁকুড়াবাসী। আর এবার চলে যাব পুরুলিয়ার দিকে, কারণ গরমে নাজেহাল তো পুরুলিয়াও, লাল মাটির জেলা, সেখানে গরমের সঙ্গে সঙ্গে জলকষ্টও দেখা যায়। এই তীব্র গরমে কি অবস্থা সেখানকার? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ বলতে পারবে। দেখো অনিন্দিত, একেবারে বাঁকুড়ার মতো পুরুলিয়া বাসিন্দারাও চাইছে বৃষ্টি হোক এবং চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে রয়েছে কবে বৃষ্টি হবে এবং কবে মুক্তি পাবে এই অস্বস্তিকর ঝাপসা গরম থেকে। সকাল থেকেই চড়া রোদ এবং একেবারে যত বেলা বাড়ছে ততই তীব্র গরম এবং তার সঙ্গে অস্বস্তিকর ঝাপসা একটা গরম গোটা জেলা জুড়ে। এবং এই গরমে একেবারে নাজেহাল জেলার বাসিন্দারা বৃষ্টির অপেক্ষায় রয়েছে কবে বৃষ্টি হবে। এবং যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে দিনে দিনে গত 24 ঘন্টায় প্রায় 41 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে গেছে এবং বৃষ্টি না হলে এই তাপমাত্রা আরো বাড়বে এবং জেলার বাসিন্দাদের অবস্থা আরো, জেলার মানুষের ভোগান্তি প্রতিদিনই আরো বাড়ছে। অপরদিকে ঝাড়গ্রাম, সেখানেও ঠিক একই অবস্থা, কারণ সেখানেও জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। কি অবস্থা সেখানকার? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু, কি ছবি? দেখো, এই মুহূর্তে যে তাপমাত্রা রয়েছে তাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি। সেক্ষেত্রে প্রতিদিন যেভাবে তাপপ্রবাহ বাড়ছে এবং আজ চড়া রৌদ্র রয়েছে, চাঁদিপাটা রোদ রয়েছে সকাল থেকে,
রাস্তায় সেই অর্থে মানুষকে দেখা দিচ্ছে না। এবং সেক্ষেত্রে গরমে একদিকে যেমন এই ভ্যাবসা গরমে নাজেহাল শহরের মানুষজন, ঠিক তেমনই আবার বিভিন্ন পশু পাখিও এই গরমের কারণেই ঠান্ডার আশ্রয়ে লোকালয়ে এসে পড়ছে, বিশেষ করে পুকুর এবং যে জলাশয় রয়েছে সেখানে। ইতিমধ্যে জেলার যে সর্বোচ্চ তাপমাত্রা তা হয়তো আগামীকাল হয়তো আরো বাড়তে পারে, সেক্ষেত্রে তা নিয়ে যেমন উদ্বেগ প্রকাশ করছে জেলার মানুষজন। একেবারে গরমে নাজেহাল হচ্ছে যেগুলো বিশেষ করে পশ্চিমের জেলা, সেখানকার বাসিন্দারা কোথাও তাপমাত্রা 40, কোথাও 42, অর্থাৎ সব মিলিয়ে গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। গরমের সঙ্গে অস্বস্তিকর যে একটা পরিবেশ, সেই ঘর্মাক্ত পরিবেশ প্রতিদিনই সেরকম অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। আর পশ্চিমের জেলায় তাপপ্রবাহের সতর্কতা, এই মুহূর্তে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, বৃহস্পতিবার পর্যন্ত এরকমই থাকবে সেখানকার অবস্থা। উল্টো দিকে উত্তরবঙ্গে যদি দেখি, উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে। সেখানেও তীব্র গরম ছিল, তবে তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে আলিপুরদুয়ারে।